হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর নতুন ভিডিওটা কী নিয়ে তোমরা ভালোই বুঝতে পারছো, কারণ থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিওটা হচ্ছে। তা দেখো, আর আমার মেয়ের জন্য কেক চলেও এসছে অলরেডি, আর একটু আতর চাল নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, সেটা আমি রান্না করছি। আর টুকটাক পাঁচ তরকারি রান্না করে দেবো, তাই যা লাগে আর কি টুকটাক তরকারি আমি অলরেডি রান্না করা হয়ে গেছে, কারণ মেয়ে বাড়ি ছিল না, কেউ ক্যামেরা ধরার মানুষ ছিল না, তাই আমি সেগুলো দেখাতে পারিনি। তা আমি মাংসটা আনার পর আমি মাংসটা রান্না করব এখন, কারণ এখন তোমার আলুটা ভেজে নিচ্ছি। আর আলুর মধ্যে আমি কিছুটা পেঁপে দিয়ে দিয়েছি, কারণ মাংসতে দেবো বলে, আর মোটা মোটা করে মানে আলুর সাইজেই কেটেছিলাম। আর আলুর সাথে ওটা ভেজেও নেব, কারণ মাংসের মধ্যে পেঁপে দিলে ভালোই লাগে। আমরা তো মাঝে মাঝেই মানে পেঁপে পেলেই মাংসতে আমরা দিই। আর দেখো, কথা বলতে বলতে আমার আলুটা ভাজাও হয়ে গেছে। তা দেখো, আলুটা তুলেও নিলাম। তারপর তো আমাদের মশলার দিকে, কারণ মশলাটা আমি কষাই করার পর আমি মাংসটা দিই। অনেকে অনেক রকম করে রান্না করে, কিন্তু আমি এই রকম করে রান্না করি, কারণ অনেকে মাংসর সাথে মশলাটা মাখিয়ে নেয়, তারপর একসাথে মাংসটা কষাই করে রান্না করে। আর আমি এরকম করে নিই, কারণ হচ্ছে আমি তেলের ওপরে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি মাংসটা দিই, তারপর কষাই করি। দেখো, আমার হচ্ছে মাংসটা পেঁয়াজটা আগেই ভাজা ভাজা হয়ে গিয়েছিলো। আর তারপর দেখো আমি মশলাটাও দিয়ে দিলাম। তা মশলাটা দেখো আমি কষাচ্ছি, কারণ লবণটা আমি ওই চামচের ওপরে নিয়ে আমি পরিমাণটা ভালো বুঝতে পারি, তাই আমি ওইভাবেই লবণটা দিয়ে দিলাম। আর লবণটা দেওয়ার পরে তোমার মাংসর মশলাটা কষাই করা হয়ে গেল। আর তারপর দেখো আমি মাংসটা পুরোটাই দিয়ে দিলাম ভিতরে করার, তা আমি নাড়ছি। তো এইভাবে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আর আমি এই উনুনে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম, কারণ জল গরমটা দিলে একটু তাড়াতাড়ি মাংসটা বেশি ভালো লাগে, তাই আমি এটাই জল গরম বসিয়ে দিয়েছিলাম। তা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মাংস আমার রান্না রেডি, কারণ মাংসটা আমার হয়ে গিয়েছিলো। আর তারপর আমি ছানে চলে গিয়েছিলাম, আর ছান টান করে এসে আমি একটু পায়েস রান্না করব। আর তখন আমি গা ধুয়ে ভাতটা রান্না করেছিলাম। আর দেখো, আমি দুধটা ছেঁকে নিয়েছি আগে, তারপর আমি পায়েসটা চাপিয়ে দিয়েছি। তারপর দেখো, আমি অনেকটাই টাইম লাগে পায়েস হতে, তো আমি সব কিছুই অল্প অল্পই করেছিলাম, আর একটু তেজপাতা দিয়েছিলাম। তা দেখো, আমি পায়েসের মধ্যে এখন চালটা দিয়ে দিলাম, মানে দুধের মধ্যে চালটা দিয়ে দিলাম। খানিকটা ফুটিয়ে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি। অনেকটাই ফুটে আমি চিনিটা দিয়ে দিলাম। তারপরে খানিকটা মানে ফোটার পরেই আমার পায়েসটা হয়ে যাবে। আর পায়েসটা হয়ে গেলে আমার মেয়ের ওদিকে পুরো রেডি, আর পায়েসটা হওয়া পর্যন্তই বাকি। তারপর আমার মেয়ের রান্নার দিকে আর খাওয়ার দিকে চলে যাচ্ছি। দেখো, পাড়ার সবাইকে ডেকে এনেছি, সবাই আশীর্বাদ করবে, দেখতে থাকো। তোমার শঙ্খটা নিয়ে আসো তো বাবা। দেও। তবু খাওয়ার বয়স হয়ে গেছে মেয়ের। প্রণাম কর না, করতে হয় না,
আমি এই মালা ফেরত দেবো, আমার মালা কেন? পুঁতি, সেই জন্য আমি শঙ্করটা বাজাও। প্রদীপের ছাকা দিদিও মুখে মনে নেই। প্রদীপের ছাকা দিতে হবে। আমি মনে করছি না অন্য সব আছে, আমি যাবি কি বলবো না মা, না পড়ে না, আমি পড়াবে একটুখানি দেওয়া নেই। আপনি রান্না করছেন এখন? ওই মশারা কুচি থেকে হাত কালো হয়ে গেছে, আমার কালো দেখা যাচ্ছে না। কাপড়টা পরিষ্কার করে দেখাচ্ছে। মুনো ওখানে দুগুলো গুলো রেখে দিলে কাকা ওখানে দিলে বলতে হয় পায়ে হ্যাঁ, মেয়ের সামনে যাবে না। তা আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে, আর ও খাওয়ার দিকে ব্যস্ত। আর খাওয়ার পরে অনেক কাজ আছে এখনও, কারণ হচ্ছে তোমার অনেক সাজানোর ব্যাপার আছে, তারগুলো সাজাতে হবে। আর ছেলেপিলেদের বলা আছে সব সন্ধ্যার মানে পরে আসবে, সন্ধ্যায় বলা আছে, সন্ধ্যার পরে আসবে হয়তো। তা ওকে বললাম যে তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে ওইটা সাজানো কমপ্লিট করতে হবে। তা দেখো, আর সন্ধ্যা লেগে গেছে আর সাজানো মানে শুরু করে দিয়েছে আর কি। তা দেখো, এগুলা খুব কষ্ট করেই লাগাচ্ছে, কারণ ওখানে সুতো দিয়ে, আর ওখানে কোনো কিছুই ওখানে যে ছেলে টুইট মেরে আটকানো যাচ্ছিল না। আর তারপরে বার্থডে, দেখো কত ছেলেপিলে, আর টানা ছেঁচড়া করে তো ছিঁড়েও দিয়েছে। তা কেক কাটা দেখো কমপ্লিট, আর এদিকে কেক কাটছে, মানে কেটে সবাইকে দেওয়ার জন্য বাটিতে ভরা হয়ে গেছে পায়েস, মিষ্টি আর কেক পিস পিস করে দিচ্ছে। তা দেখো, অনেক বাটি রেডি হয়ে গেছে, আর আমি ওদিকে নিচ্ছি, আর ওইদিকে অনেক ছেলেপেলে বসছিল, তাদের দিয়ে আসছিলাম। আর দেওয়া কমপ্লিট। আর এটা আমার বাবার বাড়ি যাচ্ছি, কারণ ওরা 2-3 জন আসেনি, পড়তে গিয়েছিলো, ওরা এখন ছুটি হয়নি, তাই ওটাকে দিয়ে আসি গে। তাছাড়া এখন রাতে আর আসবে না। আর চলে আসার পর দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর খেয়ে দিয়ে আবার তো ঘুমাতে হবে। তাই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এখন রাতের। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। তা আশা করি ভালোই লাগবে। তা আর বেশি বাড়াবো না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে।